गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। এবার আমরা ভক্তমাল গ্রন্থ থেকে হরিব্যাসজি নামে এক বৈষ্ণবের চরিত্র শুধু আস্বাদন করব। শ্রী হরিব্যাস নামে পরম মহান্ত। মহান্ত কাকে বলা হয়? যাহার মোহ অন্ত হয়ে গিয়েছে তিনাকে মহান্ত বলা হয়। নাম হলো তিনার হরিব্যাস। শ্রী হরিব্যাস নাম পরম মহান্ত, যার গুণ গান কহি নাহি পাই অন্ত। সেই ভক্তের চরিত্র কথা যতই বলুন না কেন তথাপিও শেষ করা যাবে না, অন্ত পাওয়া যাবে না। কারণ বলছেন দেবী মহাদেবী যারে গৌরব করিয়া। এই হরিব্যাস বৈষ্ণবের মহিমা মহামায়া দেবী পর্যন্ত ঘোষণা করতেন যশ। এবং এই বৈষ্ণবের কারণে ওই গ্রামবাসী সবাই বৈষ্ণব হয়েছিলেন, কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিয়েছিলেন। দেবী মহামায়া যারে গৌরব করিয়া কৃষ্ণ মন্ত্র দীক্ষা কইল যার স্থানে গিয়ে। দেবী মহামায়া বলছেন যাও ওনার কাছ থেকে সবাইকে দীক্ষা গ্রহণ করো। গ্রাম শুদ্ধ যত লোক দেবীর শাসনে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হইল আসিয়া সেই স্থানে। তাহার কিছু বিশেষ কহিব বিস্তার, হিতে অবিশ্বাস নাহি কর হেলা আর। এই ঘটনাগুলি সত্যি ঘটনা, অতএব অবিশ্বাস বা অবহেলা করতে যাবেন না। তাহলে দেবী মহামায়া কেনই বা গ্রামবাসী সবাইকে বলছেন যে যাও তোমরা হরিব্যাসের নিকট থেকে দীক্ষা গ্রহণ করো? দেখেন তার কারণ সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। সত্যবাদী জিতেন্দ্রিয় সর্বজ্ঞ নিষ্পৃহ নাবাজি কহিল যাহা অতি সত্যবহ। চটতা বল নাম এক গ্রাম হয় ভ্রমিয়া হরিব্যাস গেলেন তথায়। হরিব্যাস নামে যে বৈষ্ণব তিনি তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলেন। তীর্থ ভ্রমণ করতে 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 চটতাবল নামক একটি গ্রামে গিয়ে উপস্থিত হয়েছেন। তো যাওয়ার পরে গ্রামের রাস্তা দিয়ে পরিক্রমা করে যাচ্ছেন হেঁটে, তো হঠাৎ দেখেন এক বাগিচার পাশে এক দেবী মণ্ডপ আছে। এক বাগিচার দেবী মণ্ডপ আছয়, সেই স্থানে গিয়া সাধু বিশ্রাম করয়। পথক্লান্ত পরিশ্রান্ত, এই জন্য তিনি সেই স্থানে গিয়ে বিশ্রাম করলেন। হেনকালে গ্রামের কোন ইতর যে লোক ছাগল বলিদান কইল দেবীর সম্মুখ। শাস্ত্রে কি বলছেন? ইতর লোক। ওই গ্রামেরই এক ব্যক্তি পাঠা বলি দিবে বলে নিয়ে এসেছে। ছাগল বলিদান কইল দেবীর সামনে। দেখিয়া হরিদাস চমকিত হইলা, জীবহিংসা দেখি বড় কাতর হইলা। সাধুর স্বভাবই হল বড় দুঃখে কাতর হইলা। এ তাই তারের কর্ম নির্দয় যে হয়, জগৎ মাতা বলি সবে তোমারে পূজায়। ওই বৈষ্ণবের সম্মুখেই এক ইতর ব্যক্তি একটা পাঠা এনে বলি দিয়েছে। জীবহত্যা দর্শন করে বৈষ্ণবের হৃদয়টা বড় দুঃখিত হইল। তখন সেই বৈষ্ণব মা কালীকে বলতেছেন, মহামায়াকে বলতেছেন
তুমি না জগৎ মাতা, সকলে তোমাকে জগৎ মাতা বলে পূজা করে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তেভ্যং নমস্তেস্যৌ 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 নমো নমঃ বলে না মন্ত্র। তাহলে তুমি জগৎ মাতা হয়ে তোমার সামনে তোমার সন্তানকে হত্যা করতেছে, তুমি প্রতিবাদ করো না? জগৎ মাতা বলি সবে তোমারে পূজয়, জগৎ মাতা কেমতে হইতে চাহ তুমি? বিশ্বদৃষ্টি না করে যে সবাকার স্বামী, তোমারে দেখি যে কার অনুগ্রহ করো, কার মাথা কাটিয়া রক্তপান করো। এতক শুনিয়া দেবী লজ্জিত হইয়া সাধুর দুঃখ ভাবিয়া অন্যত্র উঠিয়া গেলা। সাধু যখন এইভাবে দেবীকে বলতে শুরু করলেন, তখন দেবী লজ্জিত হইয়া এই মূর্তি হইতে তিনি তখন অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে সাধু তো কোনো কিছু খায় নাই, পরে আছেন। উপবাস করি সাধু রহিলা পড়িয়া, দেবীর উচিত আজি কি করিব বলিয়া। দেবী তখন চিন্তা করছেন, আমি কি করতে পারি, কি করা উচিত। দেবী তখন এক জমিদারের কন্যার রূপ ধরি রন্ধনের সামগ্রী তুণ্ডল আদি করি লইয়া গেলেন, তথা সাধু আছে পরি রন্ধন করিয়া খাও কহে হাত ঝুরি। ভগবতী দেবী মহামায়া দেবী তখন কি করবেন, সাধু এসে আমার মন্দির উপবাস আছে আর এখানে পাঠা বলি হচ্ছে, তাই সাধু কোনো এখানে ফলমূল গ্রহণ করবে না, এই কালী মন্দিরের ভিতরে যে ফলমূল আছে সেগুলোও গ্রহণ করবে না। অথচ আমার আশ্রমে এসে একজন সাধু উপবাস থাকবে, এতে তো আমারই অপরাধ। নিজেও লজ্জা পাচ্ছেন, লোকে পাঠা বলি দিচ্ছে, সেখানে তিনি প্রতিবাদ করছেন না। তাই মা কালী জমিদারের কন্যার রূপ ধারণ করিয়া রন্ধনের সামগ্রী তুণ্ডলাদি সব নিয়ে এসে সাধু বাবার কাছে দিয়ে হাত জোর করে চরণে পড়ে বলছেন, বাবা এইগুলা নিয়ে রান্না করে আপনি সেবা গ্রহণ করুন। শরণ লইনু মুরি কর অনুগ্রহ, কৃপা করি মুরি কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেহ। মা কালী ছদ্মবেশে জমিদারের কন্যার বেশে গিয়ে সাধুর কাছে হাত জোর করে বলছেন, এই সমস্ত দ্রব্য আপনি গ্রহণ করুন, আপনার ঠাকুরকে ভোগ লাগিয়ে আপনি সেবা গ্রহণ করুন, আর আমাকে আপনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান করুন। তাহার অমৃত বাক্য আর সুচরিত্রে পরিতুষ্ট হইল সাধু, তুষ্ট হইল চিত্তে। সেই ছদ্মবেশী মা কালীর কথা শুনে, মানে সেই বালিকার কথা শুনে সাধু খুব আনন্দ হলেন, সন্তুষ্ট হলেন, তৃপ্তি লাভ করলেন এবং বললেন যে ঠিক আছে, তাহলে তোমাকে আমি দীক্ষা দিব। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়া রসইয় করিয়া ভোজন করিলা অন্ন শ্রীকৃষ্ণে সমর্পিয়া। তাহলে বসো, তুমি যখন দীক্ষা গ্রহণ করবে তাহলে আগে দীক্ষার কাজটি শেষ করে দেই। এই বলে দীক্ষা মন্ত্র প্রদান করলেন। তারপরে সাধু রান্না করলেন, ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দিলেন, আর ভোগ দেওয়ার পরে সেই প্রসাদ তিনি গ্রহণ করলেন। রাত্রে দেবী গ্রামে ভয়ঙ্কর রূপ ধরি গিয়া উপদ্রব করে, হুঙ্কার হুঙ্কার গর্জন করে। ওই কালীমাই রাত্রিবেলা বিষম বিকট রূপ ধারণ করে হুঙ্কার করে গ্রামের ভিতরে প্রবেশ করেছেন। কাহারে ধরিয়া আচারে ভূমি তলে, কাহারে চর থাপর মারে কিলে। এবার যাকে সামনে পাচ্ছেন তাকে ধরে আচার মেরে দিচ্ছেন মাটিতে, চর থাপর কিল ঘুষি লাথি চলছে। কাহারে ধরিয়া আচারে ভূমি তল, কাহারে চাপর চর, কাহারে মারে কিল। কার ঘর ভাঙ্গি পারে,
কার হারি করি, স্তুতি নীতি করে হে সবই হাতে জড়ি। মা কালী এমন রণচণ্ডিকা রূপ ধারণ করেছেন, কেউ ঘর ভেঙে দিচ্ছেন, কেউ হাড়ি বাসনপত্র ভেঙে দিচ্ছেন, সবাই তখন জোর করে স্তুতি করতেছেন। কি বলে, কে তুমি, কি আজ্ঞা করো, কহ তাহা করিব। তবু আমাদেরকে এইভাবে মারিও না, আমাদের বাড়ি ঘর ভাঙিও না, আমাদের জিনিসপত্র নষ্ট করিও না। তুমি কোন দেবী, কেন বা এইভাবে রণচণ্ডিকা রূপ ধারণ করে আমাদের গ্রামে এসে প্রবেশ করেছ, বলো। স্তুতি ভক্তি সবাই করতেছেন। ক্ষমা, যদি কোনো অপরাধ করে থাকি তাহলে ক্ষমা করো আমাদের। কে তুমি, কি আজ্ঞা করো, কহ তাহাই করিব। ক্ষম অপরাধ, কেন বা আমারও অবিচার। আমরা কি দোষ করেছি, কেন আমাদেরকে মারতেছ? তবে দেবী কহে, যদি পরাণে বাঁচিবে, মোর আজ্ঞা মতো প্রাতে সবাই করিবে। যদি গ্রামবাসী সব বাঁচতে চাও, তাহলে আমার আজ্ঞা পালন করতে হবে। আগামী কল্য সকালে ঘুমের থেকে উঠে স্নান দান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তোমাদেরকে গিয়ে এই কালী মন্দিরে একজন সাধু আছে, তার কাছ থেকে সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে প্রসাদ ভোজী হতে হবে, সদাচারী পালন করতে হবে। তবে দেবী কহে, যদি পরাণে বাঁচিবে, মোর আজ্ঞা মতো প্রাতে সবাই করিব। সবাই কহে, যে আজ্ঞা আপনি করিব, প্রাতকালে সেই আজ্ঞা অবশ্যই পালিব। তবে কহেন, মুহি দেবী গ্রামে তোমার, মই তুষ্ট হব ভালো হইবে সবাকার। বাগিচায় আইল যে বৈষ্ণব উতরিল, মুই তার স্থানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিল। বাগিচার মধ্যে একজন পরম বৈষ্ণব এসে উপস্থিত হয়েছেন। আমি তিনার কাছ থেকে দীক্ষা নিয়ে পরম বৈষ্ণবী হয়েছি। অতএব আজ থেকে কেউ আমার মন্দিরে কোনো পাঠা বলি দেওয়া হবে না, কোনো জীব হত্যা হবে না, কোনো প্রাণী হিংসা করা যাবে না। আমি তোমাদের গ্রামের অধিষ্ঠাত্রী সেই মহামায়া দেবী, আমি কালী, আমি দুর্গা। তার স্থানে গ্রামের সহিত সবে গিয়া কৃষ্ণ মন্ত্র দীক্ষা করো উৎসব করিয়া। অতএব যাও, ওই বৈষ্ণবের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা করো, আর বৈষ্ণবীয় যত উৎসব অনুষ্ঠান আছে সবকিছু পালন করো। সবেই বৈষ্ণব হও, শ্রীকৃষ্ণ ভজ হ, মুই তার দাসী, মোর হিষ্ট দেব যেহ। অতএব আমি হলাম ভগবানের দাসী, আমার ইষ্টদেব হলেন ভগবান। প্রকারে ঈশ্বর তত্ত্ব চুম্বকে করিল, অজ্ঞ বিজ্ঞ সবাকার শ্রদ্ধা উপজিল। এইভাবে মা কালী গ্রামবাসীদের সবার প্রতি সুদৃষ্টি করলেন এবং তাদের উপর শ্রদ্ধা আরোপণ করলেন। তবে কহেন, দেবী আজি হইতে যেই জনে জিভিংসা করিবে আমারও সদনে, তাহার উচিত ফল তৎক্ষণাৎ দিব, পরিবার সহ তাহার সবংশে মারিব। মা কালী কি বললেন, আজকে থেকে যে ব্যক্তি আমার সামনে নিয়ে পাঠা বলি দিবে, জিভিংসা করবে, আমি তার সবংশে ধ্বংস করে দিব, সম্পূর্ণ বংশকে নাশ করে দিব। দেবীর যে আজ্ঞা সবে নিশ্চয় করিলা, দেবী যথা সাধু বসি তথায় চলি গেলা। এবার মা কালী এইভাবে গ্রামবাসীদেরকে আদেশ দিয়ে আবার সাধুর কাছে ছোট্ট বালিকা রূপ ধারণ করে চলে গিয়েছেন। রাজকন্যা জমিদারের কন্যা রূপ ধারণ করে জুরহস্ত করি কিছু কহিতে লাগিলা, মই তব স্থানে কৃষ্ণ মন্ত্র দীক্ষা কইলা, মোর অপরাধ কিছু না লইবে আর, জীবহিংসা আর নাহি হইবে গৃহে মার। এবার বলছেন যে বাবা, সাধু বাবা, এইখানে পাঠা বলি হয়েছিল বলে তো আপনি খুব দুঃখ পেয়েছিলেন, খুব কষ্ট পেয়েছিলেন। তবে আমি প্রতিজ্ঞা করে বললাম, আর কোনো দিনও এই মন্দিরে
কখনো আর পাঠা বলি হইবে না, কোনো জীবহিংসা হইবে না, কোনো প্রাণীহিংসা হইবে না। আপনি এইখানে অবস্থান করুন, আপনি রাগ করে যাবেন না। আগামীকাল সকালে গ্রামবাসী যত লোক আছে, আবাল বৃদ্ধ বনিতা সবাই এসে আপনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবে। আপনি সবাইকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান করবেন। আমাকে যেভাবে করেছেন এইভাবে সবাইকে দীক্ষা মন্ত্র কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান করিবেন। কল্য এই গ্রাম শুদ্ধ বৈষ্ণব হইবে, তোমারও চরণ আসে আশ্রয় করিবে। সর্বজ্ঞ হরিদাস অনুভব কইল, দেবীর বাক্যেতে অতি তুষ্ট হইল। তখন বলছেন, দেবী তুমি কে? তোমার আসল পরিচয়টা আমাকে দেও। তোমার কথায় গ্রামবাসীরা যে এসে আমার কাছ থেকে দীক্ষা নিয়ে নিবে সবাই সপরিবারে। তখন বলছেন, আমি হলাম দেবী কালী, আমি কাত্যায়নী, আমি মহামায়া দুর্গা। ও সন্তুষ্ট হয়ে গেলেন। দেবীর সম্মান করি তথায় বসাইয়া, কৃষ্ণ কথা রসে নিশি পোয়ালেন জাগিয়া। তখন দেবীকে অতি আদরের সহিত যত্নের সহিত কাছে বসাইলেন, আর বসাইয়া এবার কৃষ্ণ কথা তিনাকে শ্রবণ করাচ্ছেন। হরিব্যাস হরি কথা তিনি বিস্তারিত ভাবে বর্ণন করছেন। ব্যাস মানে বিস্তার। আর মা কালী বসে বসে শ্রী গুরুদেবের মুখ হইতে, তিনার তখন গুরুদেব বৈষ্ণব, সেই বৈষ্ণবের মুখ হইতে তিনি হরিকথা শ্রবণ করতেছেন। এইভাবে সমস্ত রজনী প্রভাত হয়ে পাই গেল। প্রাতকালে গ্রামের বালক বৃদ্ধ বনিতা সাধুর নিকট গেলা, সবে কৃষ্ণ মন্ত্র লইতে। সবাই গেছেন, স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, দাদু, দিদা, নাতি, নাতনি, ভাইপু, সবঞ্জি সবাই একই গুরুদেবের কাছ থেকে সকলেই দীক্ষা নিতে পারেন, এতে কোনো নিষেধ নাই। তার প্রমাণ দেখো এখানে দেখাচ্ছেন। দীক্ষা করি গ্রাম শুদ্ধ হইল বৈষ্ণব, হুরাহরি পরি গেল মহাকলরব। তুলসীর মালা কণ্ঠে ললাটে তিলক, দেখিয়া সুন্দর বেশে করিলা আলোক। সমস্ত গ্রামের একটা লোক নেই যে তিনি শাক্ত বা শৈব বা গণপত্য, এরকম নেই। সবাই তখন পরম বৈষ্ণব ধর্ম, সবার গলায় তুলসীর মালা, সবার কণ্ঠে ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা হয়ে আছে। খুব সুন্দর লাগতেছে, পুরা গ্রামটা একদম আলোকিত হয়ে গেছে। সাক্ষাৎ কি ভক্তি দেবী মূর্তিমান হইল, অথবা বৈকুণ্ঠ আসি আবির্ভূত হইল। সাধু বলছেন যে এত দেখি সাক্ষাৎ ভক্তি দেবী এখন মূর্তি রূপে এই গ্রামে প্রকট হয়ে গেছেন, অথবা বৈকুণ্ঠ ধাম মনে হয় এই গ্রামেতে এসে পদার্পণ করেছেন। না হলে গ্রাম শুদ্ধ সবাই বৈষ্ণব হতে পারে? কৃষ্ণ বৈষ্ণবের সেবা হয় প্রতি ঘরে ঘরে, হিতে যদি কেহ কারো কুতর্ক বিশেষ, দেবী বৈষ্ণবের স্থানে কইল উপদেশ। হিতে কি বিস্ময়তা তো অসম্ভব, কৃষ্ণ ভক্ত দেবতা গণের পূজ্য হয়। এতে যদি কেউ কুতর্ক করতে গেছে বলে, কুতর্কের কোনো কারণই নেই, কুতর্ক করবেন, স্বয়ং দেবী আদেশ করেছেন। অতএব দেবীর আদেশ অনুসারে যদি না করা যায় তাহলে দেবী আমাদের বংশ নির্বংশ করে দিবেন। এই জন্য তো শাস্ত্র আলোচনা করা আছে। বিবুধা কিং পুনং সর্বে অজসতরো ভবেতি আদি, ন কেনপি সমত্তাং জানতি কৃষ্ণ ভক্তশ্চ নারদ। কৃষ্ণ ভক্তির কি মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গেছে। হে নারদ, সমগ্র দেবগণের কথা কহিব কি? স্বয়ং ব্রহ্মা পর্যন্ত, স্বয়ং ইন্দ্র পর্যন্ত
কৃষ্ণ ভক্তের দণ্ডবোধ করেন, প্রণাম করেন, সম্মান করেন, আদর করেন। কৃষ্ণ ভক্তকে দেখলে পরেই আসন থেকে উঠে দাঁড়িয়ে যান। এতটুকু শ্রদ্ধা, এতটুকু সম্মান তারা কৃষ্ণ ভক্তকে করে থাকেন। সেই বিচার দূরে রহ, সাক্ষাৎ দেখো কৃষ্ণের স্বরূপ বৈষ্ণব বিগ্রহ। এত দূর দেখার কি দরকার? এই যে বৈষ্ণবগণ, সমস্ত বৈষ্ণবগণকে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্বরূপ, শ্রীকৃষ্ণের প্রতিমা স্বরূপ, শ্রীকৃষ্ণের স্বরূপ মনে করি তাদের সেবা করবেন, পূজা করবেন। 64 ভজনের অঙ্গর মধ্যে উত্তম হলো বৈষ্ণব সেবা। পরম রহস্য আর সারি দেবী দেবা। তাই দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে বৈষ্ণবের পূজা করো, বৈষ্ণব সেবা করো। কৃষ্ণের সেবক হইতে অধিক বৈষ্ণব, সাধু শাস্ত্র মত সিদ্ধ সেবন করিবে। তাই সমস্ত সৎশাস্ত্রগণ বর্ণন করে গিয়েছেন বৈষ্ণবের মহিমার কথা। কৃষ্ণ সেবা হইতেও বৈষ্ণব সেবার অধিক মহিমার কথা আলোচনা করে গিয়েছেন। আপনারা দেখেছেন বিভিন্ন শাস্ত্রে লেখা আছে, মত ভক্ত পূজায় অধিক। বললেন আমার ভক্তের পূজা আমার থেকেও আরো বেশি তোমরা করবে। অতএব বৈষ্ণব কৃষ্ণের মূর্তি হয়, নর সুর সর্ব আরাধ্য হিতে কি বিস্ময়। তাহলে বৈষ্ণবের শরীর কৃষ্ণ শরীর সদৃশ্য। অতএব দেবতারা যে প্রণাম করবে না, দেবতারা যে তাদের পূজা করবে না, এতে সংশয়ের কি আছে? এই জন্য দেবতারাও পর্যন্ত তাদের সেবা করে থাকেন, পূজা করে থাকেন, এতে সংশয় নেই। ছোট বড় বৈষ্ণবের সেবা আরাধনে সর্বফল পায় আর সংসার মোচনে। বৈষ্ণবেতে জাতি বুদ্ধি করতে নাই, বৈষ্ণবেতে ছোট বড় দেখতে নাই। যেমন তুলসী পত্র, ছোটটারও যে মহিমা আছে বড়টারও সেই মহিমাই তো আছে তুলসী পাতার। ঠিক তেমনি ভাবে বৈষ্ণব ছোটই হোক বড়ই হোক, অল্প বয়সী হোক আর বৃদ্ধই হোক, তাকে দেখা মাত্র দণ্ডবত প্রণাম করা, তার সেবা করা, শুশ্রূষা করা। সর্বফল পাই আর সংসার মোচনে, সেহ ফল অল্প কৃষ্ণ প্রেম ভক্তি মিলে। বললেন যে আমরা সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য, প্রেম ভক্তি লাভ করার জন্য আমরা হরিভজন করে যাই। 100 বছর হরিভজন করে আমরা যেই ফল লাভ করতে পারবো, একদিন যদি কায় মনোবাক্যে কোনো বৈষ্ণবের সেবা করতে পারি আর বৈষ্ণব যদি প্রসন্ন হন, তাহলে বৈষ্ণবের কৃপাতে আমরা সেই ফল অনায়াসেই লাভ করিতে পারবো। কারণ শাস্ত্রে বারবার বলে গিয়েছেন, মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধন না হইবে ক্ষয়। তো সেই ফল অল্প প্রেম ভক্তি মিলে। এই ফল মিলে কোন দেবতা পুজিলে? বৈষ্ণব সঙ্গে সাধুমুখে হরিকথা শ্রবণে, কৃষ্ণ কথা শ্রবণে যে ফল লাভ করা যায়, কোনো দেবদেবী নাই তোমাকে সেই ফল দান করতে পারে। কৃষ্ণ ভক্তি দূরে থাকুক, সংসার না জয় ক্ষয়। ত্রিবর্গ ফল সাধ্য দেবগণ হয়। দেবতারা ধর্ম অর্থ কাম এই 3টি দান করতে পারেন ত্রিবর্গ, কিন্তু চতুর পুরুষার্থ মুক্তি দিতে পারে না, এবং পঞ্চম পুরুষার্থ প্রেমও দিতে পারেন না, প্রেম ভক্তি। হরিভক্ত সেই মুক্তি বিষণ্ণ দেখে স্বভাবে জীবন মুক্ত, মুক্তি না চায়। তাই মুক্তি এক ধরনের আত্মহত্যা বলে। বৈষ্ণবগণ কখনো মুক্তি চান না, তারা সর্বদা ভগবানের কাছে চান সেবা, সেবা দিয়ে সুখ, সেবা করে সুখ দিব, এই মাত্র বিলাস। আমরা জানি যে মুক্তি আমাদের 5 প্রকার আছে। শালক্য মুক্তি, শাস্তি মুক্তি, সামীপ্য মুক্তি, সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি আছে না?
শালিক্য ষষ্ঠী সামীপ্য সারূপ্যত্ম কৌবপুতে দীয়মানং ন গৃহ্ণন্তি বিনা মতে সেবনম জনাঃ। ভগবান বললেন, কেউ যদি আমার ভজন করে তাহলে আমার সমান লোকে বাস করতে পারবে, আমার সমান ঐশ্বর্য ভোগ করতে পারবে, আমার নিকটে সর্বদা অবস্থান করতে পারবে। তথাপিও ভক্ত কখনো মুক্তি চায় না, তারা চায় সেবা, সেবা করে সুখ দিব, এই মাত্র অভিলাষ। অতএব দেবগণ হইতে হরিভক্ত শ্রেষ্ঠতম পরাৎপর সার বেদোক্ত। তাহলে দেবতা হইতেও কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ, দেবতা হইতেও বৈষ্ণবগণ শ্রেষ্ঠ। হরিভক্ত গণে যে সামান্য গণন, নিজ গেলে চুরি দিল সে রাখিবে। তাই হরিদাস ঠাকুরের মায়া প্রণমায়। তাই বললেন যে হরিভক্তকে যারা গৌণভাবে দেখে, হরিভক্তকে কৃষ্ণ ভক্তকে যারা সামান্য সাধারণ মানুষ দৃষ্টিতে দেখে, তারা নিজেদের গলায় নিজেরাই ছুরি দিচ্ছে, সেটা তারা বুঝতে পারছে না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়লে পরে এখানে বুঝতে পারবেন কৃষ্ণ মন্ত্রের মহিমা, কৃষ্ণ ভক্তের মহিমা। হরিদাস ঠাকুরের মায়া প্রণময় চৈতন্য চরিতামৃত প্রসিদ্ধ গ্রন্থ আচয়। অতএব সংশয়িতে কিছু নাই, বৈষ্ণব পরম পূজা সবার ঠাই। মায়া দেবী পর্যন্ত দেখেন হরিদাস ঠাকুর কি পূজা করে গিয়েছিলেন, অন্যের কথা আর কি বলবো। তাই বৈষ্ণব পরম পূজ্য সবাকার ঠাই। অতএব সবাই বৈষ্ণবের পূজা করতে পারেন, দেবতারা যেহেতু করতেছে সব দেবতারা। এইভাবে আমরা হরিব্যাস ভক্তির মহিমার কথা আস্বাদন করলাম। এই স্থানে আমরা হরিভক্তি বিলাসের ঊনবিংশ মালা বিশ্রাম দিয়েছি। আগামী কল্য হইতে আমরা বিংশ মালার কথা আস্বাদন করব। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল।